ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পিপি শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি ক্লাস পিপির জন্য এই ভিডিওটি অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণীর যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে সেরকম একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর অর্থাৎ ক্লাস পিপির সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রাক প্রাথমিক শ্রেণী, বিষয় বাংলা। পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা এখানে ক্লাস প্রাক প্রাথমিক শ্রেণী বা পিপির বন্ধুরা তোমরা এখানে তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমেই এক দাগে দেখে নেব, নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। 8টি এলোমেলো বর্ণ আছে, সেইগুলোকে সাজিয়ে লিখলে 8 মার্ক। এখানে দেখো, ওপরে ত রয়েছে, মূর্ধন্য ঠ, এখানে ট, এখানে ঢ, এখানে ড রয়েছে, এখানে দ, এটা থ। এটাকে আমরা সাজিয়ে লিখব। দেখো এখানে তাহলে প্রথমে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তারপর ত, থ, দ, তাহলে সাজিয়ে লেখা হয়ে গেল, 8 মার্ক বরাদ্দ হয়ে গেল। এইবার দুই দাগে দেখে নেওয়া যাক, 2 দাগে কি বলেছে। ছবিগুলি দেখে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি বর্ণ বসানোর জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। দেখো এটি একটা ফুলের ছবি, তাহলে ক দাগে ফয় হস্যু দেওয়া রয়েছে, তাহলে ল বসালেই হয়ে যাচ্ছে ফুল। এটা একটা খ দাগে মাছের ছবি, ময়াকারে মা লেখা রয়েছে, আর ছ বসিয়ে দিলে হয়ে যাচ্ছে মাছ। তারপর এখানে একটা সাপের ছবি দেখতে পাচ্ছি, গ দাগে দন্ত সয়াকার আছে, এখানে প বসিয়ে দিয়েছি, হয়ে গেল সাপ। ঘ দাগে একটা গাছের ছবি আছে, এখানে গা লেখা আছে, এখানে ছ বসিয়ে দিয়েছি, গয়াকারে গা লেখা আছে, ছ বসিয়ে দিয়েছি, গাছ। এইবার আমরা দেখে নেব নেক্সট। এখানে নেক্সটে কি বলেছে দেখে নেওয়া যাক। আগের বর্ণগুলো লেখো। আগের বর্ণ লেখার জন্য রয়েছে 4 মার্ক, 4টি লিখতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। কতে দেখো ও ও, এই ও লেখা ছিল, ওটা আমি লিখে দিয়েছি। খ দাগে চ ছং, ছ লেখা ছিল, চটা আমি লিখে দিয়েছি। গ দাগে প ফ, ফ লেখা ছিল, পটা লিখে দিয়েছি। এবার এখানে দেখো পেটকাটা মূর্ধন্যস্ব, এখানে দন্তন্যস্ব, এই দন্তন্যস্ব ছিল, আমি পেটকাটা মূর্ধন্যস্ব লিখে দিয়েছি। এইবার আমরা দেখে নেব নেক্সট পেজ। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। পরের বর্ণ লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। এখানে 4টি লিখতে হবে, 4টি শূন্যস্থান আছে বা শূন্য ঘর আছে, এই 4টি শূন্য ঘর পূরণ করলেই কিন্তু 4 মার্ক বরাদ্দ হবে তোমাদের জন্য। প্রথম ক দাগে অ আছে, আ আমি লিখে দিয়েছি। খ দাগে খ গ, এই গ আমি লিখে দিয়েছি। গ দাগে হ ডয়শন্য র, এই ডয়শন্য র লিখেছি, তোমরা কিন্তু পরীক্ষায় এটা লিখবে। ঘ অন্তের জ র, এই র কিন্তু আমি লিখে দিয়েছি। নেক্সট এবার 5 দাগে আমরা দেখে নেব। 5 দাগে কি আছে ভালো করে দেখে নেওয়া যাক। 5 দাগে প্রথম বর্ণের সঙ্গে ছবিগুলি মেলাও। এটা 6টা করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি মেলানোর জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে আছে হ, হ থেকে কি হয়, এই হাতি। তারপর আছে খ, খ থেকে কি হয়, এই খাম। তারপর আছে চ, চ থেকে কি হয়, চোখ। তারপর আছে বর্গীয় জ, বর্গীয় জ থেকে জামা। তারপর হচ্ছে গ, গ থেকে হচ্ছে গরু। তারপর প, প থেকে হচ্ছে পাখি। নেক্সট আমরা দেখে নেব 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। দেখে দেখে সুন্দর করে লেখো। 4টি লিখতে হবে, 4 মার্ক। এখানে লেখা আছে কই, এটা সুন্দর করে তোমরা কিন্তু হাতে লিখবে, কলম দিয়ে লিখবে। ক হস্যই কই। নাক দন্ত নয়াকার ক, নাক, দেখে দেখে লিখবে। বক, এখানে বক ক, বক। তাল তয়াকার ল, তাল। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।